আপনি নামাজের সূরা কেমনে পড়েন? আজকের মুসলমান তো মরেছে না পড়ার জন্য। এই জন্য তো যারাই কালেমা পড়ছে তাদের পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছেন রাসূলুল্লাহ হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। সুবহানাল্লাহ, এটাই মুসলমানদের প্রথম স্কুল। যেদিন রাসূলুল্লাহ মদিনায় গেলেন, মদিনায় যে আইব আনসারী আবু আইব আনসারীর বাড়িতে স্কুল খুলে দিলেন। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন না, আমাদের করতে এত অ্যালার্জি কেন? পড়ায় পড়ায় আমাদের এত অ্যালার্জি কেন? মদিনায় যে রাসূলুল্লাহ ওসামা ইবনে জুবাইরের বাড়িতে একটা স্কুল খুলে দিলেন। আরেকটু মন খুলে বলতে পারবেন? এরপরে যখন মসজিদে নববী হয়ে গেল, মসজিদে নববীটাই হয়ে গেল সাহাবীদের জন্য পাঠশালা। আজও যারা হজে গেছে, উমরা গেছে, শুনে থাকেন মসজিদে নববীতে আজও রাসূলের রেখে যাওয়া সেই যে তালিম, রাসূলের রেখে যাওয়া সেই যে তাদরিস আজও মসজিদে নববীতে বহাল। মসজিদে নববী সব সিরিয়ালের গোড়ায় গোড়ায় পড়ছে শিক্ষকরা। ওরা যেমন মদিনার বাচ্চাদের পড়াচ্ছে, তেমন পৃথিবীর বিভিন্ন প্রান্তে হাজিরা যারা যাচ্ছে তাদেরকে এক জায়গায় বসিয়ে বুঝেননি? আমি নিজে চোখে দেখেছি, আপনি জানেন হজ করতে গেছে অথচ সূরা ফাতিহা পড়তেই পারলো না। আমি একদিন বসেছি ওই দরসে, আমি বললাম আমার নবী তো এই মসজিদে দরস, হয়তো মসজিদ তখন এরকম ছিল, কিন্তু এই মসজিদে এই তালিমের এই তাদরিসের সিস্টেম তো আমার রাসূলের। একদিন বসি না, একদিন না অনেক আপনি আরেকটু ভিতরে যেয়ে দেখবেন মসজিদে নববী, আরেকটু ভিতরে যেয়ে দেখবেন শায়খরা বুখারী শরীফের দরস দিচ্ছে, মুসলিমের দরস দিচ্ছে, তিরমিজি শরীফ পড়াচ্ছে। আমি সেখানে যেয়ে বসেছি, ওই দোস্ত বুকি ব্যাস কাজ নেই, বেয়াদবি বলে সহ্য করার লোক না। যা বলতেছি মন দিয়ে শুনেন। ভিতরের দিকে যেয়ে দেখবেন আমি বসতাম, খুব ভালো লাগলো। পুরো তাকরীরটা আরবিতে করতেন, কিন্তু এত সহজ আরবিতে করতেন। একটা হাদিস বললেন, তার ব্যাখ্যা করলেন, তার তরজমা করলেন, এত সহজ আরবিতে করতেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যাওয়া আরবি জানা মানুষ যারা, তাদের বুঝতে মোটে অসুবিধা হতো না। আর একজন সাধারণ মানুষের জন্য এসে হাফেজ বা কারি যারা, তারা এসে বসে যাচ্ছে চেয়ারের গোড়ায়, হাজীদের ডেকে দিচ্ছে, এক এক করে জিজ্ঞেস করছে। আমি একদিন ওই মসজিদে বসলাম, সূরা ফাতিহা জিজ্ঞেস করছি, আমারও জিজ্ঞেস করলো সূরা ফাতিহা। আমি পড়লাম, পড়ার পরে দেখি ওরাই আমাকে জিজ্ঞেস করছে যে হালাম তা আলেম, আপনি আলেম? আমি বললাম না। তারপরে বললো মিনাইনা আকবালতা, আপনি কোথা থেকে এসেছেন? আমি বললাম মিনাল হিন্দ, ইন্ডিয়া থেকে। একটু দোয়াদানি দিলেন। আমার সঙ্গে যারা ছিলেন তারাও বললেন, যাদের পড়া বড্ড খারাপ, হ্যাঁ বড্ড খারাপ, তারা কিভাবে পড়বে বারবার তালাটা দিয়ে দিচ্ছে যে আপনি এইভাবে না, আপনি এইভাবে। মুসলমানদের সবচেয়ে বড় ঘাটতি কোনটা? মুসলমান পড়ে না। আপনি পড়বেন না কেন? আপনি মাগরিবের নামাজের পরে আপনি চার দোকানে বসে বসে আড্ডা দিচ্ছেন। আপনি মসজিদে এসে ইমাম সাহেবকে বলবেন যে হুজুর আমার সূরাটা ঠিক হচ্ছে কিনা দেখেন। মসজিদেই স্কুল বানিয়ে পড়বার জায়গা বানিয়ে, যদি জায়গা না থাকে আর যদি জায়গা থাকে তো আলহামদুলিল্লাহ ওখানেই পড়াশোনা। তো আপনার বয়স হয়ে গেছে, আপনি জানেন যে এই প্রথম স্কুল যেটা মুসলমানদের, যেটা ঘুম পাচ্ছে আপনাদের নাকি? আমি ছেড়ে দিচ্ছি, আল্লাহ ওই বয়কটের কেসটা একটুখানি বলবো আর এটা একটু বলে নিন। এই যে প্রথম স্কুলটা রাসূল বানালেন হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে, যেখানে মক্কার কোন কাফের মুনাফিক চোখ সাহস করতে না। আপনি জানেন এই স্কুলের ছাত্র আবু বকর, এই স্কুলের ছাত্র হযরত ওমর, এই স্কুলের ছাত্র হযরত ওসমান, এই স্কুলের ছাত্র হযরত আলী, এই স্কুলের ছাত্র হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, এই স্কুলের ছাত্র হযরত মুসাইব ইবনে উমাইর, এই স্কুলের ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই স্কুলের ছাত্র জুবাইর ইবনে আওয়াম, এই স্কুলের ছাত্র হযরত বিলাল ইবনে রাবাহ, এই স্কুলের ছাত্র হযরত খাব্বাব ইবনে আর, এই স্কুলের ছাত্র হযরত আম্মার ইবনে ইয়াসার। সুবহানাল্লাহ। আমি কজন
আপনি ইতিহাস ঘেঁটে দেখেন, ওই স্কুলে যে যখন নবী না থাকবে সবচেয়ে যে বেশি জানাবেন, বেশি জানেন উনিই পড়াবেন, ওই সাহাবীর উপরে দায়িত্ব বর্তাবে, বাকি সবাইকে পড়াবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরেকটু মন খুলে বলো। লেখাপড়ার ব্যাপারে আমাদের কোনো মন মানসিকতা নেই, শিক্ষার ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই। আপনি কি করে ভুলে গেলেন যে 40 বছর বয়সে আমাদের নবীর উপরে প্রথম কোরআনের প্রথম যে 5টা আয়াত নাযিল হয়েছে, কয়টা আয়াত নাযিল হয়েছে? এই বাবাজি ঘুমিয়ে পড়েছে, ঘুমলি হবে। রাসূল পাকের উপরে গারে হেরার মানে জাবালে নূরের গারে হেরায় 40 বছর বয়সে প্রথম যে 5টা আয়াত নাযিল হলো, ওই প্রথম 5 আয়াতের প্রথম শব্দটাই ছিল ইকরা, পড়ো। শব্দটা কি ছিল বলুন? ইকরা। ইকরা মানে নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, সুদ খেও না তাও না, ঘুষ খেও না তাও না, লটারি কেটো না তাও না, জুয়া খেলো না তাও না, গান শুনো না তাও না। প্রথম শব্দটার অর্থ ছিল ইকরা, তুমি আগে পড়ো। সুবহানাল্লাহ বলুন। কারণ তোমার নামাজ পড়তে গেলে পড়া লাগে, নামাজ পড়তে গেলে লাগবে না, রোজা রাখতে গেলে বিনা পড়ায় তুমি ভালো রোজাদার হতে পারবে না। তুমি তো জানোই না যে কোন কোন জিনিসে তোমার রোজা হবে। তুমি রোজা থাকা অবস্থায় এমন একটা কাজ করে বসেছো যেই কাজে তোমার রোজা নষ্ট হচ্ছে। এই জন্য ভালো একজন রোজাদার হতে গেলে তাকে করতে হবে। আপনি ভালো একজন হাজী হবেন, মক্কা মদিনায় যে হজ করবেন। তো আমি তো নিজে দেখে হুজুরকে শুনে দেখেন, অধিকাংশ লোক যারা হজ করতে যায় আমার দেশের বাঙালিরা, যারা কিচ্ছু জানে না, হয় নিজের টাকা হয়েছে তাই হজে গেছে, নাইলে বেটার টাকা হয়েছে বেটা বাপের হজে পাঠিয়েছে। আমি নিজে চোখে দেখেছি, দেখে মনে হতো শুধু ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। 40 দিন মক্কা শরীফে 40 দিন কাটানোর পরেও যদি জিজ্ঞেস করা হয় মাকামে ইব্রাহিম কোনটা, তা তো জানেন না। যদি জিজ্ঞেস করা হয় হাজরে আসওয়াদের কোনটা, তাহলে চাচা রুকনি ইয়ামানি কোনটা, তাও জানি না। তাহলে হাতিমে কাবা কোনটা, তাও জানি না। তো টাকা হয়েছে তাই গেছে, আর নাই ছেলের টাকা হয়েছে তাই গেছে। ও তো পড়াশোনা করে যায় ভালোভাবে হজ করার জন্য। যারা হজ করেছে তারা জিজ্ঞেস করে দেখবেন খুব ভালো লেখাপড়া করে, মসলা মাসাইল জানা লাগে, তারপরে হজ করতে যাবে, সে হজ করে দিতে। এই কারণে ইসলামে তথা কোরআনের নাযিল হওয়া প্রথম 5টা আয়াতের প্রথম শব্দই ছিল ইকরা, পড়ো পড়ো পড়ো। আরো আওয়াজ দিয়ে বলেন না। আজকে মুসলিম কমিউনিটির এই দুর্দশা কেন? মুসলিম কমিউনিটির ভিতরে পড়াশোনা। আমি বলবি হুজুর আমার কাছে স্কুলে যায়, আমি হ্যাঁ স্কুলে যায়, স্কুলে যেখানে যায় স্কুলে তো কোরআন পায় না। আপনাদের কোন প্রাইমারি স্কুল আছে যেই প্রাইমারি স্কুলে কোরআন শরীফ শেখানো হয়? আছে? আরে জোরে বলতে হবে। কোন স্কুল আছে যেই স্কুলে একটা বাচ্চাকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া হয়, রাসূলের সাথে পরিচয় করে দেওয়া হয়? একটা স্কুলের নাম বলেন। হাই মাদ্রাসাগুলোতে যা আছে তাও যথার্থ না। সিনিয়র মাদ্রাসাগুলোতে বড় একটু আছে বলতে পারেন, কিন্তু স্টুডেন্টের যা ক্যাটাগরি তাও এখন লাইন ভালো। তাহলে এই যে কোমলমতি বাচ্চাগুলো, এরা ইসলামটা কোথায় পাবে? এরা নবীকে কেমনে চিনবে? এরা আল্লাহকে কেমনে চিনবে? ওই যে কোটা ছেড়ে দেখলেন এই পাশ দিয়ে চলে গেলে, ওরা যদি ওদের রাসূলকে চিনতো যে ওদের রাসূল কে, ওরা এইভাবে এই নবীর আলাপ আলোচনার মজলিসকে এভাবে যেতে পারতো না। অভাব ভাঙতাম ওরা আল্লাহকে চিনেছে, অভাব ভাঙতাম ওরা রাসূলকে চিনেছে। ওই যে কতগুলো এই আমি ঢাকার পরে ওরা জানে না এমনকি এমন বাচ্চা আছে, ওই জি এমন কোচি আছে তো নবীর জন্ম কত খ্রিস্টাব্দে বলতে পারবে? তো নবী ইন্তেকাল করেছিলেন কোন সালে বলতে পারবে না। কোরআন নাযিল হয়েছিল কত বছর বয়সে জানেন না। এই না জানাটাই তো আমাদের কি, না জানাটা অপরাধ না, না শেখাটা অপরাধ না, কিন্তু আপনি যে সব জিনিস যে সবাই জানবে
এটা তো মানে কারোর উপর চাপিয়ে দেওয়া যায় না, তোমার সব জানতে হবে। তো আপনি শেখার চেষ্টা করবেন না, এটা তো আপনার অপরাধ। আপনি জানেন না, এটা আপনার অপরাধ না। এর জন্য আমি আপনাকে ভৎসনা করতে পারি না, কিন্তু আপনি জানবার চেষ্টা করেন না, এটা আপনার অপরাধ। আপনি বলুন কোরআনের 114টা সূরা, 30টা পারা, 6666টা আয়াত। এতগুলো আয়াতের ভিতরে কোরআনের প্রথম আয়াত যখন নাযিল হচ্ছে, প্রথম আয়াতের প্রথম শব্দই হলো ইকরা। তুমি পড়ো। আরেকটু মন করে বলুন। দূর দূরান্ত থেকে মদিনায় যেসব সাহাবারা শিক্ষার জন্য আসতে পারতেন না, রাসূল সাহাবীদের ভিতরে পণ্ডিত যারা, তাদেরকে রাসূলের কাছে যারা কোরআন ভালো করে শিখে নিয়েছেন, মাসলা মাসাইল ভালো করে শিখে নিয়েছেন, দূর দূরান্তের সাহাবীদেরকে পড়াবার জন্য রাসূলুল্লাহ তাদেরকে মসজিদে মসজিদে পাঠিয়ে দিতেন। আর আওয়াজ দিয়ে বলুন, আজ কোন কোরআনিতে নেমে গেছে, বছরে একটা সভা দেবে, নবী দিবস দেবে, বাৎসরিক একটা জলসা দেবে, গ্রামে গ্রামে 5টা 10টা বছরে জলসা হবে, কিন্তু পড়াশোনার প্রতি কারোর আগ্রহ নেই। কেন? উযু কি করে করতে হয় মুসলমান? যদি জিজ্ঞেস করে দাদা উযু ফরজ, দাদা নামাজ পড়া বলো 30 বছর, চাচা উযু ফরজ, খিচুড়ি খাওয়ার সময় আসবে, তাই না? এই যে কোথায় যাচ্ছ? ওই খিচুড়ির সময় সময় ঢুকতে দেব না, বলো। এই যে এদের মতো বাচ্চাগুলো, এই কোমলমতি বাচ্চাগুলো লাইফ আমরা নষ্ট করছি। কেন করাচ্ছি? আপনার কোরআনের প্রথম নির্দেশ পড়ো। বাচ্চাদের পড়বার ব্যবস্থা কেন করে দিচ্ছেন? এর মডেল আছে না? কেন হচ্ছে না? বাধা কি? কোনো বাধা নেই, এই একটা মডেল হয় না, মক্তব নেই, জীর্ণ শীর্ণ শক্তি আছে, গ্রামের মানুষজন দিয়ে সমস্যা করতে হবে। এই কারণেই তো আপনার কাছে আমার এই ওয়াজ করা। আমি বলি, আমার কথা শুনুন, এই কারণেই তো আপনাদের কাছে এই নসিহত করা যে আপনাদের জীবন তো শেষ, আপনাদের বাচ্চাদের লাইফগুলো আপনারা নষ্ট হতে দেন না, প্লিজ। এটা আমার অনুরোধ। শিক্ষার ব্যাপারে, এডুকেশনের উন্নতির ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভূমিকা আপনি কল্পনা করতে পারবেন। ওহীর ইলমের সঙ্গে, আসমান থেকে নাযিল হওয়া ইলমের সঙ্গে আপনাকে সম্পর্ক রাখতেই হবে। বলতে বলতে অনেকটাই বলে ফেলেছি। চলুন এবার কাম ব্যাক করি। কি বলছিলাম? ওরা বয়কট নামার দিকে সবচাইতে মজার ব্যাপার একবার বলেছিলাম, মনে আছে? কোন জালিমকে আল্লাহ ছাড়ে না, মনে আছে? হ্যাঁ, বয়কট নামাজে লিখলো, রাসূলের কানে যাওয়ার পরে রাসূল ওই দিন ছোট্ট করে একটা বদদোয়া করে বলেছিলেন, আল্লাহ এই বয়কট নামাটা যে লিখেছে তুমি তার এগেইনস্টে অ্যাকশন নাও। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়কট নামাটা যে ব্যক্তি লিখেছিল তার বিরুদ্ধে বদদোয়া করে দিয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে হাশিম গোত্রের মানুষ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আব্দুল মুত্তালিব গোত্রের মানুষ, আব্দুল মুত্তালিব গোত্র আর হাশিম গোত্রের মানুষদেরকে যে মানে এই দুইটা গোত্রের মানুষদেরকে বয়কট করে দেওয়া হয়েছে, আল্লাহ এই বয়কট নামাটা যে মানুষটা রচনা করেছে, আল্লাহ তোমার দরবারে মিনতি, আল্লাহ অবিলম্বে তুমি তার এগেইনস্টে অ্যাকশন নাও। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর আবেদন, আল্লাহর হাবিবের দোয়া মঞ্জুর হয়ে গেল, আল্লাহ পাক কবুল করে নিলেন। আর ওই লোকটার শেষ জীবনে দেখতে পাওয়া গেল তার হাত পুরো নিষ্ক্রিয় হয়ে গেল, অকেজ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতটাকে সম্পূর্ণ অকেজ করে দিলেন। অকেজ হয়ে যাওয়া রাইট, আল্লাহ তার হাতটা পুরো বন্ধ করে দিলেন।
বলেছিলাম কোন জালিমকে আল্লাহ আবু লাহাবকে ছেড়েছে। সূরা লাহাব পড়ে আসেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বললেন আবু লাহাব ধ্বংস হবে, আবু লাহাবের হাত দুটো পঙ্গু হয়ে যাবে। কারণ আবু লাহাব এই হাত দিয়ে রাসূলকে একদিন আঘাত করেছিল। নাউজুবিল্লাহ। জোর করে বলুন বলুন। আবু জাহেলকে ছেড়েছে আল্লাহ, বলবেন তো? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, আরাআইতাল্লাযী ইয়ানহা আবাদান ইযা সাল্লা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন নামাজ পড়ছিলেন। ও বাবাজিরা ভাইরা, আবু জাহেল সঙ্গীদের বলে রেখেছিল, মুহাম্মদকে যদি কোনদিন নামাজ পড়তে দেখি, আমি তোমাদের নেতা, তোমাদের কাছে ওয়াদা করছি, আমি মুহাম্মাদের গর্দানে যে সেদিন লাথি মারব। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী একদিন নামাজ পড়ছিলেন। আবু জাহেলের সঙ্গীরা দেখতে পেল, আবু জাহেলকে ডাক দিয়ে বলল, আপনি ওয়াদা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানে লাথি মারবেন, ওই তো তিনি নামাজ পড়ছেন, আপনি আপনার দায়িত্বটা পালন করুন। আবু লাহাব আমার আল্লাহ পাকের নবীর, আল্লাহর হাবিবের গর্দানে লাথি মারার জন্য খুব দ্রুত গতিতে এগিয়ে গেল। আর কিছুক্ষণ পরে আবার দেখতে পাওয়া গেল আবু জাহেল আরো গতি নিয়ে তার দলীয় লোকদের কাছে ফিরে আসছে। না 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 না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের নবীর নামাজের জায়গা পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা আল্লাহ আবু জাহেলকে দেননি। যে গতিতে গেল তার ডবল গতিতে ফিরে এলো। শিষ্যরা জিজ্ঞেস করলো, বলল, গুরু তুমি তো খুব গতি নিয়ে গেলে, আবার ফিরে এলে? আবু জাহেল বলেছিল, মুহাম্মদ আর আমার মাঝখানে বিশাল এক বড় অগ্নিকুণ্ড আমি দেখতে পেলাম, আগুনের জিভ লম্বা করে আমার দিকে এগিয়ে আসছে, আমি আরেকটু আগালেই ওই আগুন আমাকে গ্রাস করে নিত। ওই ভয়ে আমি মুহাম্মাদের গর্দানে লাথি না মেরে ফিরে এসেছি। আরেকটু, আরে বাবা, সূরা রহমান মাদানী সূরা, না মাদানী সূরা, মদিনায় না, বদরের যেদিন যুদ্ধ হচ্ছে তখন তো রাসূল মদিনায়, তো একদম শেষ লগ্নে চলে এসেছেন, তখন তো রাসূল মদিনা থেকে বদরে গেছেন যুদ্ধ করতে। বদরের যুদ্ধের ইতিহাস অনেক ভাই, একদিনে এক মজলিসে বলে বদরের যুদ্ধের ইতিহাসকে শেষ করে ফেলা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের কোন এক রাতে হযরত সাহাবায়ে কেরামদেরকে রাসূল বললেন, ও সাহাবীরা কে আছে, কে পারবে? ওই নেতারা সব মুস্তাবুল করে আছে, নেতাদের সামনে যে কে পারবে বলো, কে পারবে বলো। ওখানে যে সূরা রহমানটা পড়ে আসতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হুজুর আমি যাচ্ছি। আরেকটু নাম ধরে বলল, হুজুর আমি যাচ্ছি, যাও। আল্লাহ পাকের নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ওখানে চলে গেলেন। ও বাবাজিরা ভাইরা, ইবনে মাসউদ ওখানে যে আল্লাহর কোরআনের সূরা রহমান তেলাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়াস-সামাআ রাফা'আ ওয়া ওয়াদা'আল মিজান, আল্লা তাতগাউ ফিল মিজান, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুসিরুল মিজান, ওয়াল আরদা ওয়াদা'আহা লিল আনাম, ফীহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম, ওয়াল হালহুদুল আসফি ওয়ার রাইহান। বাইরে যেন কোরআন তেলাওয়াত হয়, কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে। আবু জাহেল বলল, দেখো তো কে বাইরে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে? জবাব এলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে কোরআন পড়ছে। আবু জাহেল বলল, কেউ কিছুই বলো না, আমার উপরে ছেড়ে দাও, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যবস্থা করে দিচ্ছি। আবু জাহেল বাইরে এলো, খুব জোর আব্দুল্লাহ ইবনে মাসউদের গালে একটা চড় বসিয়ে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারাটা লাল হয়ে গেল, আবু জাহেলের আঙ্গুলের দাঁতগুলো কেটে উঠলো। ও বাবাজিরা
পায় না। আল্লাহ পাকের নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দাটা ফেটে গেল, রক্ত বার হতে লাগলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদতে কাঁদতে রাহমাতুল লিল আলামিনের দরবারে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কোরআনের সূরা রহমান পড়ছিলাম, হঠাৎ আবু জাহেল ঘরের ভিতর থেকে বার হলো, আমার মারে চপটাঘাত করলো। হুজুর আমার কানের পর্দাটা ফেটে গেল, হুজুর আমি রক্তাক্ত হয়ে গেলাম। আমার আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কান্নায় রাসূলুল্লাহ কেঁদে ফেললেন, আল্লাহর হাবিবও কাঁদেন, আব্দুল্লাহ ইবনে মাসউদও কাঁদে। ওই সময় ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম হাসতে হাসতে রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, ও ভাই জিবরাইল, আমি নবী যখন কষ্ট পাই, আমি নবী যখন ভারাক্রান্ত হয়ে যাই, আমি নবী যখন কাঁদি, তখন আপনি হাসতে হাসতে আসেন না। আমি রাসূল যখন কষ্ট পাই, তখন আপনিও মনের ভিতরে বড় কষ্ট নিয়ে, বেদনা নিয়ে আমার দরবারে হাজির হন। ও ভাই জিবরাইল, আজ আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদে আর আমি রাসূলুল্লাহ কাঁদি, কিন্তু আপনি হাসতে হাসতে আমার দরবারে হাজির হলেন। ও ভাই জিবরাইল, আমি তো বিষয়টা বুঝলাম না। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, হুজুর আপনি ঠিকই বলেছেন, আপনি যখন কষ্ট পান ওই সময় আপনার কষ্টের পিরিয়ডে আমি জিবরাইল হাসতে হাসতে আসি না। আজ আমি কেন হাসতে হাসতে এলাম, জবাব আমি আজকে দিব না হুজুর, সময় হলে জবাবটা আপনাকে দিব। বদরের যুদ্ধ হয়ে গেল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আমার আল্লাহ জয়ের টুপিটা পরিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল এরপরে বললেন, ও সাহাবীরা কে আছো, কে যাবে? আবু জাহেল যুদ্ধের ময়দানে পড়ে রয়েছে, আবু জাহেলের মাথাটা কাটবার জন্য কে যাবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাচ্ছি, তলোয়ার আমার হাতে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ গেলেন, আবু জাহেলের সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো। আবু জাহেল বলল, জানি তুই মুহাম্মাদের সৈনিক, তুই আমার মাথা না কেটে ফিরে যাবি না, তবে আমার মাথাটা একটু বড় করে কাটবি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, কেন? আবু জাহেল বলল, অন্তত মুহাম্মাদের দরবারে নিয়ে আমার মাথাটা যখন রাখা হবে, দুনিয়ার যে কেউ দেখে জানো, আমার মাথাটা দেখে জানো বুঝতে পারে এটা সেই নেতা আবু জাহেলের মাথা, আমার মাথাটা একটু বড় করে কাটবি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দেরি না করে গ্রেট শয়তানের মাথাটা কেটে ফেললেন, কিন্তু মাথার ওয়েট আল্লাহ, ওজন আল্লাহ এত বাড়িয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো জওয়ান যুবক সাহাবী মাথাটা তুলতে পারে না, একা মাথাটা চাগাতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তায় পড়েছেন, কি করে এই মাথাটা নিয়ে সাহিবুন নবুওয়াতের কাছে যাব, রাহমাতুল লিল আলামিনের কাছে যাব, কাছে আমার তো কোনো দড়িও নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই কোন দড়ির পে মাথার সামনের দিকে চুল ধরলেন। আমার নবীর উপরে রাখো আবু জাহেল প্রচন্ড অত্যাচার চালাতো, যেদিন আমার নবীর গর্দানে লাথি মারতে গেল, ওই দিন আমার আল্লাহ কোরআন শরীফের সূরা আলাকের আয়াত নাযিল করে দিলেন, আল্লাহ লা ইল্লাম ইয়ানতাহি লানাসমা'আম বিন্নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া ফালিয়াদউ নাদিয়া সানাদউ সাবানিয়া। আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললেন, আবু জাহেল যদি তার জুলুম অত্যাচার বন্ধ না করে, খুব তাড়াতাড়ি এমন সময় আসবে যেদিন আবু জাহেলের সামনের দিকের মাথা, সামনের দিকের চুল ধরে টানা হবে। মাথা কেটে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই চুল ধরে টানতে টানতে টাকা দিতে পারতেন না, মাথা আল্লাহ ওজন বাড়িয়ে দিয়েছে। জি টুকুন মরে গেলে টেনে দেখেছেন, হ্যাঁ চুল ধরে ওরকম টানতে টানতে আনতেছে, আর মনে পড়েছে কোরআনে তো আল্লাহ বলেছেন, কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফা'আম বিন্নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া ফালিয়াদউ নাদিয়া সানাদউ সাবানিয়া। পরের আয়াত পড়ে সাজদা দিতে হবে সবার, এইজন্য বললাম না। কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ টানতে টানতে কিছু চুল ধরে টেনেছে, ওই আয়াত পড়তে পড়তে আসছে, এবার মনে পড়ে সেই মা যে আমার চড় মেরে কান কেটে দিতে, আমারও তো আল্লাহ সুযোগ দিয়েছে, আজকে কান ধরে টানতে চুল ছেড়ে দেখে ওই মাটিতে হেসে
প্রায় রাসূলের কাছাকাছি হয়ে গেছে, ফেরেশতা জিবরাইল এলেন হাসতে হাসতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু জাহেল আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটিয়ে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, সেদিন আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদও কাঁদছিল, হুজুর আপনিও কাঁদছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকিয়ে দেখুন, যে আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটিয়ে দিয়েছিল, সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ আজ আবু জাহেলের কাটা মাথাটা কর্তিত মুন্ডুর কান দুটো ধরে টানতে টানতে কিভাবে আপনার দরবারে নিয়ে আসে। হুজুর ইবনে মাসউদ যখন কাঁদছিল, এই কারণে আমি হাসতেছি, খুব তাড়াতাড়ি একদিন আসবে সেই দিন আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ধরে টানতে টানতে ওই মুন্ডুটা আপনার দিকে টেনে আনবে। সুবহানাল্লাহ। কামা তাদিন তুদান, এই জন্য আপনি যেমনটা করবেন আপনার প্রতি তাই করা হবে। আপনি রাতের অন্ধকারে গুলি টেনে কেন শেষ করছিলেন, তো খুব সম্ভাবনা আছে গুলিতে মরণ হওয়ার। সময় বলো, ঘুরবে বলো। এই যে বিরাট দাপ্তর, আমি যখন 2008 এ চাকরি পাই, ওই শাসনের মাস্টারকে বিরাট দাপ্তর দিতে। এখন বলো দাপট তো দাপট কিছু নেই, সব শেষ, সব সময় ঘুরবে বলো। আজকে শক্তি আছে, পাওয়ার আছে, টাকা আছে, অর্থ আছে, জনবল আছে, বাহুবল আছে, কারণ মারলে সময় ঘুরে দিকে বলো আল্লাহ সময় লাগে না বলতেছ না কেন লাগে। এই জন্য কখনোই কারোর কাছে জুলুম করবেন না। আপনি যেমন জুলুম মানুষের উপর করবেন, তেমন জুলুম একদিন আপনার উপরে করা হবে। এই আমার কথা আমি একদিন ওয়াজ করছিলাম, হযরত খাব্বাব ইবনে আরতের লাইফ স্টোরি ওয়াজ করছিলাম। রাসূলের একজন সাহাবী, উনি মক্কার এক মহিলার গোলাম, এক নারীর গোলাম। জি, খাব্বাব ইবনে আরতকে এই কলেমা পড়ার দায়ে লোহা গরম করে নিত, আগুন নিয়ে এইভাবে মাথায় ধরতো, কলেমা পড়ার দায়ে। খাব্বাব ইবনে আরত একদিন ওই লোহার গরম রড যখন তার মাথায় ধরা হয়েছে জ্বলন্ত, তো খাব্বাব ইবনে আরত মানুষ সহ্য করতে পারে অত্যাচার। যখন হুঁশ ফিরল, উনি চোখ খুলেই বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ আমার প্রতি যা করা হয়েছে, যেই মহিলা এরকম করেছে, আল্লাহ ওই মহিলাকে তুমি ওই রকম শাস্তি দিয়ে দিও। শুনছেন নাকি? শুনছেন তো? এবার মনোযোগ দিয়ে শুনেন। নবী যখন আপনার হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় হিজরতের অনুমতি দিলেন, বললেন হুজুর সব হলো, একটা জিনিস তো দেখতে বাকি আছে। বলেন কি? হুজুর আপনি না বলেছেন যে মাজলুমের দোয়া কবুল হয়, তো আমার মক্কার বাজার থেকে যে মহিলা আমার কিনেছিল, আমি যার বাড়ির গোলাম ছিলাম, কালেমা পড়ার পরে ও আমার মাথায় সেক দিত হুজুর, আমি একদিন ওর জন্য বদদোয়া করেছিলাম। তা আপনি না বলেছেন যার প্রতি জুলুম করা হয় সে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। ওই হুজুর আমার দোয়া কবুল হলো না, আমি সেই দোয়ার ফসল এখনো দেখতে পেলাম না, তাই মদিনায় চলে যাব। যদি অনুমতি হয় আমার জন্য একটু কটা দিন সময় দেন, আমি আমার এই বদদোয়ার ফলটা দেখে তাই মদিনায় যেতে চাই। ওই দিন থেকে ওই মহিলা শুধু আর মাথা যন্ত্রণা, তো এত যন্ত্রণা আরব দুনিয়ার সব ডাক্তাররা হেরে শেষমেশ সেই জমানায়, জি, ওরা ডাক্তাররা মিলে সিদ্ধান্ত নিল এই মাথা যন্ত্রণা তোমার একটাই রাস্তা। আর মাথা যন্ত্রণা হলে আপনি ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, আর সেই যন্ত্রণা কি মারাত্মক যন্ত্রণা, গজব তো আল্লাহ। হ্যাঁ, ডাক্তাররা সিদ্ধান্ত দিলে বলে লোহার রড গরম করে তাহলে যন্ত্রণা যেতে হবে। কামাতাদি তুদান, তুমি যেমন করবা একদিন তোমার তাই। কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, সেই হাত দিয়ে ওই আহাদনামা লিখেছে, বয়কটনামা লিখেছে, ওই হাত আল্লাহ পঙ্গু করে দিতে। 3 বছর রাসূলুল্লাহকে, সাহাবীদেরকে, আর হাশেম গোত্রের লোক আর আব্দুল মুত্তালিবের লোকেদের ওই গুহার ভিতরে থাকতে। মক্কার বাজারে গেলে কেউ মাল বিক্রি করবে না, কেউ এর কাছে মাল কিনবে না। কথা বুঝতেছেন নাকি? শুধু হারাম মাছগুলো ব্যতীত ওরা ওই গুহা থেকে মারো না। হারাম মাছ তো 4টা,
হারাম মাস কয়টা? হারাম কি মাস? হারাম আশুরুল হুরুম বলা হয় কোরআনের ভাষায়। হারাম আমি হারাম মাসের ব্যাখ্যা রাখতে পারবো না, এখন সময় নেই। আজকে সালাম পড়ে বা দোয়া করব। হারাম মাস চারটি, কি কি জানেন? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই চার মাস আমরা গোয়ার ভিতর থেকে বাইরে বাইরে তাছাড়া আর রাসূলুল্লাহ নিজ দায়িত্ব নিয়ে চাচাকে সঙ্গে নিয়ে হজের মৌসুমে বেরিয়ে ওই 3 বছর গোয়ার ভিতর বেরিয়ে বিদেশ থেকে যারা আসছে রাসূল তাদের কাছে দ্বীনের প্রচার করতেন। তাও চাচা আবু তালেবের সঙ্গে সঙ্গে ওই গোয়ার ভিতরে রাসূলুল্লাহকে বলতেন ভাতিজা শুয়ে শুয়ে, রাসূল শুয়ে শুয়ে সবাই দেখতো রাসূল কথা শুয়ে আর সবাই যেই ঘুমিয়ে পড়তো চাচা আসতেন এসে বলতেন ভাতিজা এখান থেকে রাসূলকে তুলে অন্য একটা জায়গায় নিয়ে যেতেন। হয় তার কোনো ছেলে অথবা তার কোনো ভাই অথবা তার কোনো আত্মীয় কেউ তুলে সেই জায়গায় রাসূলকে শুইয়ে দিত আর রাসূলুল্লাহর জায়গায় তাকে শুইয়ে দিত, যাতে রাসূলুল্লাহকে কেউ এসে অ্যাটাক না করতে পারে। সুবহানাল্লাহ। দেখা যেত গভীর রাত রাসূলের ঘুম ভেঙেছে, রাসূল ঘুম ভেঙে দেখছেন চাচা আবু তালেব মাথার কাছে তলোয়ার নিয়ে প্রহরীর মতো দাঁড়িয়ে। বলতেন চাচা এত রাত হয়ে গেল, সবাই ঘুমিয়ে গেল, আপনি এখনো ঘুমালেন না? উনি হাশেম গোত্রের, আব্দুল মুত্তালিব গোত্রের, আমার সাহাবীদের ভিতরে সবাই ঘুমিয়ে গেল, আপনি ঘুমালেন না? নবীজি বললেন ভাতিজা আমার বড় ভয় হয়, সবাই ঘুমিয়ে পড়েছে, আমি ঘুমিয়ে পড়লাম, তোমার শত্রু এসে যদি তোমাকে অ্যাটাক করে, তোমার চাচা আবু তালেবেরা যে এই পৃথিবীতে বেঁচে থাকবার কি সার্থকতা পাবে? তাই আমি তোমার চাচা তোমার মাথার কাছে একটা তলোয়ার, উলঙ্গ তলোয়ার হাতে নিয়ে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকি। আরেকটু মন খুলে বলেন, চাচা আবু তালেবের তখন বুড়ো হয়ে গেছে, রাসূলের বয়স তখন 50 ছুঁই। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, এমনি ভারতে পারতো না, আর যা ভারতে মক্কার বাজারে বাইরের লোকেরা, মক্কার লোকেরা কেরাকের কাছে বিক্রি করবে, বাইরে থেকে কোনো বিক্রেতা যদি মক্কার বাজারে ওঠে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা বাজারে উঠে মালের দাম এত চড়িয়ে দেবে যে মুসলমানরা কিনতেই পারবে না। ওই পিরিয়ডে যারা গোপনে রাসূলুল্লাহ